নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা অলরেডি জেনে গেছেন বা অলরেডি 3 দফা ভোট শেষ ভারতে, 17তম লোকসভা ভোট। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশ ভারত, বিশ্বের বৃহত্তম সংবিধান ভারতের লিখিত সংবিধান, এবং এই বৃহত্তম গণতন্ত্রে বা গণতান্ত্রিক দেশের 17তম লোকসভা নির্বাচন যে 7 দফা অনুষ্ঠিত হতে চলেছে, তার ভিতরে 3 দফায় অলরেডি শেষ। মোটামুটি বলা যেতে পারে উত্তরবঙ্গে 3 দফায় ভোট ছিল, পশ্চিমবাংলার বা পশ্চিমবাংলা রাজ্যের মোটামুটি সুস্থভাবে ভোট হয়েছে। এই 3 দফা ভোট শেষ হওয়ার পরে বা ভোটের শুরু থেকে বা শেষ পর্যন্ত নানা বিতর্ক, আক্রমণ, পাল্টা আক্রমণ রীতিমতো চলছে। বিভিন্ন সাম্প্রদায়িক ইস্যুতে উস্কানিমূলক মন্তব্য, বিভিন্ন রাজনৈতিকমূলক উস্কানিমূলক মন্তব্য, বিভিন্ন মন্তব্যতে বাংলা রাজনীতি তথা ভারতের থেকে বেশি বাংলা রাজনীতি গরমাগরম বা হইচই হচ্ছে। আমার যে আজ প্রতিবেদন রাখতে চলেছি আপনাদের সামনে, সেটি হলো, আমি একটা ভিডিও করেছি ভরতপুরের তৃণমূল টিএমসি বা তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির একটি বিতর্কিত মন্তব্য করেছেন। 70% মুর্শিদাবাদে মুসলমান থাকে, হিন্দু থাকে 30%, এবং বিজেপিকে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবে, এরকম একটা বিতর্কিত মন্তব্য করেছেন। এবং বিভিন্ন দলের থেকে এরকম বিতর্কিত মন্তব্য আসছে, বিজেপি থেকে, কংগ্রেস থেকে, বিভিন্ন দল থেকে আসছে বিতর্কিত মন্তব্য আসছে। এরই মধ্যে ডেলি হান্ট নামে একটি সাইডে আমি একটি মন্তব্য দেখতে পেলাম বা একটি ভিডিও দেখতে পেলাম। সেটি হলো এক হুজুর, অজ্ঞাতনামা এক হুজুর, তার নাম পরিচয় জানা যায়নি। এই হুজুর বলছে কলকাতাটা পুরোটাই হলো মুসলিমদের বলছে টালিগঞ্জ, নবান্ন, বিমানবন্দর, রাইটার্স বিল্ডিং, মূল কথা কলকাতা প্রপার কলকাতাটাই আমাদের হাতে, বা ওদের বলে ছিল এককালে। ওদের জমি ছিল, সেই জমি দখল করে বলে এই সমস্ত তৈরি করেছে ব্রিটিশরা বা পরবর্তীকালে ভারতীয় যে সমস্ত শাসকরা, তারা বলে তৈরি করেছে। এক হুজুর দাবি করেছে, অজ্ঞাতনামা। এই হুজুরকে আমি চিনি না বা হুজুর নিয়ে আমি ভিডিও করতে চাই না, যদি ওনার এই মন্তব্যটাতে আমার হাসি লাগলো। তাই বললাম, ভোটের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করছে, বিভিন্ন রকম মন্তব্য করছে। তার ভিতরে এই অজ্ঞাতনামা বা নাম পরিচয়হীন এই ব্যক্তি হুজুর যে দাবি করছে, পুরোটাই হাস্যকর দাবি মনে হচ্ছে। তাই ভিডিওটা করতে বাধ্য হলাম। আপনারা শুনুন কি বলছে এই হুজুর। 2 মিনিটে আপনার হাসতে হাসতে পেটের খিল ধরে যাবে। কলকাতা হাইকোর্ট মুসলমানদের জমির উপর অবস্থিত। যে কলকাতা টিপু সুলতান মসজিদ মুসলমানদের জায়গাতে অবস্থিত, ওর চতুর্দিকে যত জায়গা আছে সব মুসলমানদের জায়গা অবস্থিত। শুধু এই নয়, দিদি বর্তমানে যেখানে থাকছেন নবান্ন, দ্বিতীয় হুগলি সেতুর পাশে, ইতিহাস বলছে, মোবাইল এখনই সার্চ করুন, ওই জায়গাটা ওয়াকফ বোর্ডের উপর অবস্থিত। আপনাকে আবার বলছি, শুনে রেখে দেন, ইডেন গার্ডেন মুসলমানদের সম্পত্তিতে অবস্থিত, মোহনবাগান, ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের জায়গার উপর অবস্থিত, আলিপুর আবহাওয়া দপ্তর মুসলমানদের জায়গার উপর অবস্থিত, কলকাতা নেতাজি সুভাষচন্দ্র যে বিমানবন্দর রয়েছে, মনে মনে ভাবতাম দাদা দিদি এসে খুব প্লেনে করে নামছে, তোমার বাপের জায়গায় নামনি, মুসলমানদের বুকের উপরে নামছো তুমি কলকাতা এসে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই, এখনো পর্যন্ত যদি কেউ এয়ারপোর্টে যান, এয়ারপোর্ট 2.5 নম্বর থেকে গাড়িতে উঠবেন, আপনি বলবেন যে আমি বারাসাতের দিকে যাব, যশোর রোডে ডান দিকে দেখতে দেখতে যাবেন, ভিতরের কাঁটা তার দিয়ে একটা মসজিদ করা আছে ছোট্ট করে, মসজিদ ভাঙা যায়নি। তার মানে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোন জনবসতি মুসলমান গ্রাম ছিল, প্রমাণ করে ছিল কোন মুসলমান গ্রাম। ওটাকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ভিন্ন ব্যাপার। ওই মসজিদে শুধু রমজান মাসে নামাজ পড়ার জন্য পারমিশন আছে, আর কোনো পারমিশন দেওয়া হয় না। মুসলমানদের জমির উপরে অবস্থিত, তার নাম দমদম এয়ারপোর্ট। আপনি আরো কত নেবেন? সিনেমা তৈরি হয় কলকাতা, তার নাম টালিগঞ্জ। আসলে ফুল ফর্ম হচ্ছে, তার শর্ট ফর্ম হচ্ছে টি আলীগঞ্জ, যার ফুল ফর্ম হচ্ছে তাহের আলীগঞ্জ। 550 একর জমি মুসলমানদের বাপের সম্পত্তি, সেটাকে জোর করে দখল করে সেখানে সিনেমা তৈরি করা হচ্ছে। হতভাগা তুমি আমাদেরকে দেশ থেকে চলে যেতে বলছো, সারা কলকাতা তো আমাদের, সারা কলকাতাটাই তো আমাদের, তোমার আছে কি? তুমি যে এয়ারপোর্টে নামো, ওটাও আমাদের বাপেদের জায়গা। কি অবান্তর বা আজগবি দাবি করছে। নবান্ন
টালিগঞ্জ, বিমানবন্দর, রাইটার্স বিল্ডিং সমস্ত কিছু বলে, বা রাজভবন সমস্ত কিছু বলে মুসলিমদের জমি দখল করে বলে তৈরি করা হয়েছে। তাই বলতে সমগ্র কলকাতা তো আমাদের, এই অজ্ঞাতনামা দাবি যেটা শুনলেন সে দাবি করছে। মূলত এটা কী বলতে চাইছে এই লোক, কী বলতে চাইছে এই লোক এই দাবিটা করে? ভোটের মুখে এই সমস্ত হুজুর, যে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে দাবিগুলো করে ভোটের মুখে, ভোটের রাজনীতিতে গরম গরম খবর পাওয়ার জন্য বা ভাইরাল হওয়ার জন্য যে দাবিগুলো করে, এগুলো তো একটা সুস্থ নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে, বিভিন্ন রকম বাধা সৃষ্টি করে। এগুলো সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট করে, পরিবেশ বিষাদাঘাত করে এরা। শুনেছেন এই অজ্ঞাতনামা হুজুর কী বলেছেন? আপনারা মন্তব্য করুন বন্ধুরা, কমেন্ট বক্সে এসে। এই মন্তব্য করা উচিত না অনুচিত? বন্ধুরা আপনারা ঠান্ডা মাথায় কমেন্ট করুন। হিন্দু হোক, মুসলিম হোক, জৈন, বৌদ্ধ হোক, জৈন হোক, যেই ধর্মের হোক, যারা শুনুন, আমার বাংলা ভাষা যারা বোঝেন বা শুনছেন, তারা কমেন্ট করুন। এই যে অজ্ঞাতনামা বা নামহীন বা পরিচয়হীন যে হুজুর দাবি করছে কলকাতা তাদের, সেটা কি বাস্তব না অবাস্তব? এবং তার দাবির পক্ষে বিপক্ষে বিভিন্ন যুক্তি আছে, যদি আমি যুক্তিতে যাচ্ছি না, কিন্তু এই ভোটের মুখে এই সমস্ত দাবিগুলো কী কারণে করে এরা? সমাজকে বা রাজনৈতিক যে ডামাডোল তাকে বিষাদাঘাত করার জন্য এগুলো করে, নিজের জানা সত্ত্বেও বা নিজেরা জানা সত্ত্বেও। উনি বলছে কি, কে আমাদের দেশ থেকে তাড়াবে? পুরো কলকাতায় তো আমাদের, এগুলো 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 আমাদের তৈরি হয়েছে আমাদের জমির উপরে। কলকাতাতে মোট 20% মতন বা 18% মতন মুসলিম থাকে উত্তর দক্ষিণ কলকাতাতে, আর বাদ বাকি প্রায় 75% হিন্দু থাকে, আর বাকি 5% 6% থাকে অন্য অন্য সম্প্রদায়ের লোকেরা, বৌদ্ধিস্ট, জৈন, অনেক খ্রিস্টান, অনেক কিছু থাকে। বলা যেতে পারে 75 থেকে 80% মতো থাকে হিন্দু, আর 18 থেকে 20% থাকে ইসলাম ধর্ম বলি বা মুসলিম ভাই বোনরা, আর 1-2% এদিক ওদিক করতে পারলে থাকে হলো জৈন, বৌদ্ধ, খ্রিস্টান এরা। আজকে আমি এই ভিডিওটা দিয়েই মোটামুটি এই প্রতিবেদনটা রেখেছি। আপনারা ঠান্ডা মাথায় কমেন্ট করুন। নমস্কার।